মায়া বন্ধন। কতবার ভেবেছি আমি উদাস বাউল হয়ে যাব, না হয় মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হয়ে যাব। কিছুই ভালো লাগে না আমার, সব ভুলে যাব। সব 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 কিছুই ভুলে যেতে চাই। কি হলো? খোকা বলে ডাকলো মনে হলো। যাই মা, আমাকে ওই পাশ ফিরিয়ে শুইয়ে দে না বাবা। শাড়িটা খুলে গেছে, ভালো করে এঁটে বেঁধে দিবি। আজকে আমাকে স্নান করাস না। আচ্ছা ঠিক আছে। পাপা, ও পাপা, আমার খেতে দেরি হয়ে গেছে। তুমি সাইকেলে করে স্কুলে দিয়ে আসবে। চলো চলো চলো, তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। এই শোনো না, আমার মোবাইলটা ধরে দেবে? ধরে দিলে একটা রিলস বানাতাম। এই দেখো, মেকআপটা ঠিক আছে তো? আছে আছে, ঠিক আছে বাবা। কখন যে আমি আবার মায়াপুর থেকে মায়া ঘরে চলে এসেছি আমি নিজেও টের পাইনি। এখানে এত কান্না, এত ব্যথা, এত বেদনা, এত রেষারেষি, হিংসাহিংসি, তবুও কেন মানুষ ছাড়তে পারে না এই মায়াঘর? সে যাই হোক, আমাকে ছাড়তেই হবে, আমাকে পারতেই হবে। মা শয্যাশায়ী, যার একমাত্র অবলম্বন আমি আমি তার আজ কত প্রয়োজন আমাকে, কত আশা, কত ভরসা আমার উপর। দিনের পর দিন, রাতের পর রাত, তিল তিল কষ্ট আমাকে বড় করেছিল এই মানুষটা, শুধুমাত্র এই দিনগুলির জন্য। আমার হাত ধরে যে আজ হাঁটাহাঁটি করে, চলতে শিখতে, যে আজ আহ আহ ছেড়ে বাবা বলতে শিখেছে, তার আজ কত প্রয়োজন তার এই বাবাকে। যে নিজের ঘর ছেড়ে, মা বাবা ভুলে আমার হাত ধরে আমার ঘরে এসেছে, শুধুমাত্র আমার জন্য। আমার হৃদয় ছাড়া তার কাছে আজ আপন বলে কিছুই নেই। না না, নেই, কিছুই নেই। কেউ নেই আমার, কেউ নেই আমার, কেউ ছিল না আমার। কিন্তু এদের তো আমাকে প্রচুর প্রয়োজন, প্রচুর প্রচুর প্রয়োজন। এই প্রয়োজনের দায় এড়াই কি করে? এই মায়া ঘরের ভার এড়িয়ে যাই কি করে? এই ছলনার জীবন ভুলি কি করে? আমি সন্ন্যাসী হই কি করে? আমি বাউল হই কি করে?